এই রিসোর্টের এই এরিয়াটা, বিশেষ করে এই এরিয়াটা খুব ভালো লেগেছে। মালাবদন প্লাস এখানে যে বিয়ের মঞ্চটঞ্চ পরে যে বিয়েটা করানো হয়, বিয়ের কুঞ্জ বলে, সেটা ওইটাতে যখন নামছিলাম না, অনেক কোল্ড ওয়াটার ছিল। তো যখন এটাতে আসছি, এটা তো ওয়ার্ম ওয়াটার, মানে ডিফারেন্সটা আপনি তো একমাত্র শীতকালে বুঝতে পারবেন এই মজাটা। হ্যালো এভরিওয়ান, শুরু হয়ে গেল আর একটা দিন। আজ আমাদের চেক আউটের দিন রিসোর্টের। সকালবেলা এখন 7টা বাজে অ্যারাউন্ড। পরিবেশটা দেখুন। আগে আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম যে শীতের সকাল আমার যে কতটা ভালো লাগে, এটা আসলে আমি প্রকাশ করতে পারবো না। আর যদি এইরকম একটা ফাঁকা নির্জন এলাকা পাই, তো সেই জায়গাটা কতটা ভালো লাগে এটা আসলে কিভাবে বলবো আমি জানি না, বাট আমার খুবই ভালো লাগছে। আশা করি এই রকম জায়গায় সকালবেলা ঘুরতে আপনাদের অনেক ভালো লাগে। তো চলুন একটু নিচ থেকে দেখে আসি। এখানে অনেকগুলা মাছ চাষ করে ওরা, মেবি অনেক মাছ আছে, বড় বড় মাছ দেখা যায়। মাঝে মাঝে এখানে ওরা উঠে, বাট সবসময় যে দেখা যাবে এমন না। তো যাই হোক, এখন ছিলাম আমাদের যে রুমটা পেয়েছি ওয়াটার কটেজের যে ব্যালকনি এরিয়া, সেখানে চলেন একটু বাইরেটা এক্সপ্লোর করে আসি। তো রিসোর্টের তো অনেক এরিয়াগুলাই থাকে, বাট আমার মেনলি এই রিসোর্টের এই এরিয়াটা, বিশেষ করে এই এরিয়াটা খুব ভালো লেগেছে। মানে এই এরিয়ার গাছগুলা এবং ডেকোরেশনগুলা একদম অন্যান্য এরিয়া থেকে টোটালি ডিফারেন্ট। তো চলুন ওইটা একটু এক্সপ্লোর করে আসি। অবশ্য দিনের বেলা তো দেখিয়েছি, গতকালকে তো এই এরিয়াগুলো দেখেছেন, আর আমাদের অনেকগুলো রিলস ভিডিও আমরা করেছি, তো ওগুলা দিব। আর বিশেষ করে সকালবেলাটা কেমন টোটাল রিসোর্টটা, সেটা একটু ট্যুর করে আসি। এটা তো আমি দেখিয়েছি, এই যে আমাদের কটেজ একদম লাস্ট ওয়ান, আর এই পাশেও কটেজ আছে। এভাবে 6টা ওয়াটার কটেজ আছে ওদের। আর এই হলো এই এরিয়াটা। সকালবেলা কেউ নেই, একদম ফাঁকা। মানে সকালে মনে হয় শুধু আমিই উঠি, আর্লি রাইজার। অবশ্য রিসোর্টে আসলে যারা আসে তারা ডেফিনেটলি রিল্যাক্স করতেই আসে। তো রিল্যাক্স করতে এসে যদি এই সকাল 7টায় উঠে ঘুরতে হয়, তাহলে তো আসলে রিল্যাক্সটা হয় না। দ্যাটস ওয়াই ওরা হয়তো সবাই ঘুমোচ্ছে এখন। আর অ্যাকচুয়ালি অফিসের কারণে আমি সকালবেলা উঠে যাই 7টা, 7:30টায় ঘুম ভেঙে যায় আলটিমেটলি। তো রেগুলার যেহেতু উঠছি, ওই একদিন কিভাবে ঘুমিয়ে থাকি, ঘুমটা আলটিমেটলি ভেঙে যায়। তারপর কখনো কখনো সকালে তীর্থা পি করতে উঠে, তো আলটিমেটলি আসলে ঘুমটা হয় না। তো এই ব্রিজটা তো আপনাদেরকে পুরোটা দেখিয়েছি কিনা আমি জানি না আগের ভিডিওতে। এখানে একটা লেক করা আছে, এখানে বোটিং সিস্টেম আছে, এই বোটিংগুলো করতে পারেন। আমি জানি না, ট্রাই করব। আসলে তীর্থাকে নিয়ে এগুলা করতে একটু রিস্ক ফিল করি, এই জন্য এখনও যায় নাই, তবে কালকে তো অনেকে করেছে। এখন 7:30, আর কিছুক্ষণ পর ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্ট ওদের 8:30 থেকে শুরু হয়। তো তারপর ব্রেকফাস্টে যাব, এরপর আপনাদেরকে দেখাবো আসলে ব্রেকফাস্টে কি মেনু হয়। কালকে 2টা মেনুতে আমরা লাঞ্চ করলাম এবং ডিনার করলাম। 2টাতে আমরাও তো বাসায় খাই, বাসায় রান্না হয়, তো রেগুলার খাবারের টেস্ট যে ভালো হবে তেমন না। তো সব কিছু ভালো মন্দ মিলিয়ে আছি, খুব একটা খারাপ লাগেনি। টোটাল রিভিউটা নিয়ে আসবো, যে রিসোর্ট টোটালি আমাদের কেমন লাগলো ব্লগের লাস্টে আমরা বলি, সেটা আপনাদেরকে জানাবো। এটা সেই ঝর্ণাটা কালকে রাতে যেটা দেখিয়েছি, দেখুন এখন টোটালি বন্ধ। বাট এটা কেউ কল্পনাই করতে পারবে না যখন এটা ঝর্ণাটা স্টার্ট হয়, আসলে কি পরিমাণ ওয়াটার এখান থেকে উপর থেকে পড়ে।
কেউ বিলিভই করতে পারবে না, যারা একটু চিন্তা ভাবনা না করে দেখবে তাদের কাছে মনে হবে দিস ইজ রিয়েল। এটা যে আর্টিফিশিয়াল ঝর্ণা এত হিউজ হতে পারে কল্পনাই করতে পারবে না। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন, বা এরকম কোনো আর্টিফিশিয়াল ঝর্ণার যদি খোঁজ থাকে আপনাদের আমাদেরকে একটু জানাতে পারেন। আর এই যে কালকে যে বিয়েটা হলো তার সরঞ্জামাদি নিয়ে ফিরে যাচ্ছে প্রোগ্রামাররা। কালকে এখানে বিয়েটা হয়েছে, বাট আমাদের জন্য আসলে রেস্ট্রিকশন ছিল। যারা রিসোর্টের গেস্ট তারা এই বিয়ের এরিয়াতে ঢুকতে পারবে না। দেখুন ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। তো এখন সকালবেলা হাঁটতে হাঁটতে দেখলাম যে ওরা এগুলা খুলে নিয়ে যাচ্ছে। তো এটা একটা ফাঁকা মাঠ ওদের বিভিন্ন খেলাধুলা করার জন্য, তো ওই মাঠটার মধ্যেই হয়েছে প্রোগ্রামটা। আমি জাস্ট বিয়ের স্টেজটা একটু দেখতে চাই। এটা ছিল বিয়ের স্টেজ, আর বিয়ের যে কুঞ্জ বলে, যেহেতু হিন্দু বিয়ে তো একটা বিয়ের কুঞ্জ হয় এখানে, মালাবদন প্লাস এখানে যে বিয়ের মন্ত্রতন্ত্র পরে যে বিয়েটা করানো হয় বিয়ের কুঞ্জ বলে সেটা। দেখুন কি গর্জিয়াস করেছিল, আসলে রাতে খুবই ভালো হয়েছিল। এর বাইরে থেকেই দেখা যাচ্ছিল এত আলো ঝকমকে। তো দেখলেন তো বিয়ের স্টেজটা কেমন হয় রিসোর্টে। আসলে যে যেভাবে করে আপনার উপর, আপনি 10 টাকা খরচ করবেন নাকি 10 লাখ টাকা খরচ করবেন নাকি ট্রেন কোর্স খরচ করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। তো মজার বিষয় হলো বিয়ের এই জমকালো অনুষ্ঠান প্লাস অ্যারেঞ্জমেন্ট দেখে তীর্থার মায়ের খুব শখ হয়েছে যে সেও তার মেয়ের বিয়ে একটা রিসোর্টে করবে। আসলে থিমটা ভালো, রিসোর্টে ঝামেলা নেই, একদম সব কিছু পরিপাটি থাকে, গেস্টদের রাখার জায়গা নিয়ে ঝামেলা নেই। রিসোর্টে রুম আছে, আপনি বুক করে দেন, প্লাস গেস্টরা থাকলো, খাবার চিন্তা নেই, মানে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে খুব একটা ডিফিকাল্টি ফিল করতে হয় না। বাট আপনার কস্টিংটা বেশি যাবে, আসলে ভালো কিছুর দাম একটু বেশি হয়, তো সেই রকম আর কি। বাট থিমটা কিন্তু ভালো, ট্রাই করতে পারেন আপনারাও। আর তীর্থার বিয়ে হতে ধরেন মিনিমাম আরও তো 20 ইয়ার্স বাকি। ওই সময়কার ট্রেন্ডটা কি আসে, আমি এই তীর্থার মামনিকে এটাই বলছিলাম যে ঠিক আছে তোমার ইচ্ছা ট্রাই করব, বাট ওয়েট করো যে 20 ইয়ার্স পরে, মিনিমাম 20 ইয়ার্স লাগবে ওর বিয়ে হতে, তো 20 ইয়ার্স পরে সেই ট্রেন্ডটা কোথায় যায়, এই জেনারেশনের এক্সপেকটেশনটা কোথায় যায়, তারা কি চায়, তো সেই হিসাবেই তো আমাদেরকে করতে হবে। শেষ হয়ে গেল আমার আর্লি মর্নিং ট্যুর, রিসোর্টে আর্লি মর্নিং ট্যুরটা শেষ করলাম। এখন যাচ্ছি রুমের দিকে। আপনাদেরকে বলেছিলাম তো এই এরিয়াটাই সব থেকে ভালো লাগে এবং আমার পছন্দনীয়। ওই যে লাস্টে দেখতে পাচ্ছেন ওখানে হেলিপ্যাড আছে, হেলিকপ্টারে আসতে পারবেন, মাঝে মাঝে আসে ওরা বললো। তো চলুন এখন রুমে যাই, রুমে গিয়ে তারপর যাব ব্রেকফাস্টে। তো কালকে তীর্থার মামুনি এখানে ঘুমোলো, আর আমি একটা রিসেপশনে ফোন করে এক্সট্রা কমফোর্টার নিয়ে নিয়েছিলাম, ওইটা একটা, আর এই যে ওরা এটা নর্মালি রাখে। তো ওরা দুজন এখানে ছিল আর আমি ছিলাম এই যে এটাতে, যে সোফা কাম বেড যেটা, ও এটা খুবই কাজে দিয়েছে। এই যে চলছে তীর্থার বাইরে যাওয়ার প্রস্তুতি। এখন তীর্থার চুল বাঁধা হবে। ব্রাশ করেছে সকালে? গুড। ব্রাশ ট্রাশ করে ক্রিম ট্রিম দিয়ে চুল বেঁধে এখন সে যাবে ব্রেকফাস্ট করতে। ডিম খাবে, রুটি খাবে, গাজর খাবে, আর কি খাবে? ফুলকপি। এত কিছু রেখে ঠিকই আছে, শীতে ফুলকপি তো খাবে, আর কি খাবে? কি খাবে? হ্যাঁ বলো। টমেটো। আর কি? আর কি খাবে? পেঁয়াজ খাবে। তারপর আলু। আর 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 বলো। আর কি খাবে বলো? কি খাবে? ডিম।
Wow. Mixed vegetable, chicken bhuna, chana dal, cake, fruits. এই হলো খাবার। তো সকালবেলা নর্মালি এগুলাই খাই, তো ওইখানে এসে ওগুলা পেয়ে গিয়েছি, তো খেতে তেমন কোনো প্রবলেম নেই। এই হলো আমার ব্রেকফাস্ট। চলো চলে এসো। এই আমাদের ব্রেকফাস্ট শেষ। ব্রেকফাস্ট খেয়ে ব্রেকফাস্ট করে ছবি তুলে তীর্থা এখন যাচ্ছে আবার রুমে। জুতো খুলে দিব। বসো। জুতো খুলে দিব। বাবা বলে যাবে। ওকে, তাহলে তুমি থাকো, আমি একটু সুইমিং টাইম এখন তোমার। আমরা এখন দুজন রুমে থাকবো, সুইমিং করবো, একা একা এনজয় করবো, কারণ আমি ওকে নিয়ে তো যেতে পারবো না, আর ও খুবই সর্দি কাশি, ওকে নিয়ে মানে ওইখানকার যাওয়া সম্ভবই নয়। ওইখানে যদি দেখে ওর পাপা ওই সুইম করছে বা সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করছে, ও পুরো শুরু করে দিবে। যাচ্ছি সুইমিং পুলে, যেহেতু একটু রোদ উঠেছে তো সুইমিংটা ভাবলাম করেই যাই। সব কিছুই করলাম, আর এটা বাদ দিয়ে লাভ কি। তো এটাই বাকি ছিল, 16 কলা পূর্ণ হলো আর কি, কারণ অনেকগুলো রিসোর্টে গিয়েই আমরা সুইমিং পুলে নামি নাই। আমরা বলতে ওরা দুজন তো আসে নাই, তো আলটিমেটলি আমি এসেছি। এত ঠান্ডা জল, তীর্থাকে আনলে আলটিমেটলি ওর জ্বর হয়ে যেত। তো আপনারা এটা মিস করবেন না, আসলে আমি এর আগে না এসে অনেক ভুল করেছি। সুইমিং পুলের যে মজা, এটাতে না আসলে না নামলে বোঝা যাবে না। জলটা তো আসলে অনেক ঠান্ডা, বাট আলটিমেটলি ওখানে জাকুজি আছে। যারা ঠান্ডা জলটা ব্যবহার করেন না তারা জাকুজি ইউজ করতে পারে। আমি ট্রাই করেছিলাম, বাট আসলে ওটার এত ডিমান্ড, সবাই ওটার ভেতরে বসে থাকে, ওটাতে সবাই দখল করে বসে আছে। তো সুযোগ পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এখানে জুস বার আছে, আপনারা যদি জুস টুস খেতে চান সুইমিং করার সময় তো এটা এখান থেকে খেতে পারবেন। প্রাইস লিস্টও দেওয়া আছে ওই যে সামনে, এই যে এইটা। আর এই হলো সুইমিং পুলের এক্সপিরিয়েন্স। জাকুজিটা মেবি খালি হয়েছে, চলুন যাই। হ্যাঁ, এটা মজা, এটা অনেক এইটা অনেক মজা, মানে এই ঠান্ডার মধ্যে এই ওয়ার্ম ওয়াটারটাই দরকার ছিল।
এটার এক্সপিরিয়েন্স আসলে বলে বোঝানো যাবে না, এতটা ভালো। মানে ওইটাতে যখন নামছিলাম না অনেক কোল্ড ওয়াটার ছিল, তো যখন এটাতে আসছি এটা তো ওয়ার্ম ওয়াটার, মানে ডিফারেন্সটা আপনি তো একমাত্র শীতকালে বুঝতে পারবেন এই মজাটা। ওরা এখানে একটা লকার দেয়, তো লকারে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন, জামা কাপড়, জুতা, মোবাইল, যে কোনো অ্যাক্সেসরি যা কিছু লাগে। এবং লকারের জন্য চাবি দিয়ে দিব, ওই কিটা আপনার কাছে থাকবে সুইমিং করার সময়, এবং আলটিমেটলি যাবার সময় জিনিসগুলো নিয়ে চাবি কিটা বুঝিয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা দাঁড়ান, কিটা আছে কিনা জানি না। ও আছে, এমন ঝাপাঝাপি করেছি ভয় ছিল যে কিটা কোথাও ফেলে দিলাম কিনা। তো এই হলো জাকুজি, আর এই হলো ফুল সুইমিং পুলের ভিউ। মজা। তো চলুন এখন রুমে ফেরা যায়। আমি সুইম করে আসলাম, আর ওরা এই যে রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে। তো এখন ফিরে যাচ্ছি রুমে, যাবার সময় হয়ে গিয়েছে, অলমোস্ট 11টা বাজে। 12টায় আমাদের চেক আউট টাইম। হেরিটেজ রিসোর্টে আজ আমাদের লাস্ট ডে, এখন যাচ্ছি চেক আউটের জন্যে। তো ওভারঅল হেরিটেজ রিসোর্ট আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যদি হেরিটেজ রিসোর্ট ভিজিট করে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছিল কমেন্ট করে জানাতে পারেন। আর ম্যানেজমেন্টের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো ফুড টাইপস এবং কোয়ালিটির দিকে আপনারা একটু নজর দিবেন। তাছাড়া ওভারঅল হেরিটেজ রিসোর্ট আমার কাছে আসলেই ভালো লেগেছে। তো আপনারা যারা এখন পর্যন্ত আসেন নাই তারা আসতে পারেন এবং ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। হেরিটেজ রিসোর্ট ভিজিটের আমাদের মেইন রিজন ছিল আমাদের মেয়ে তীর্থার জন্মদিন। তো ওর জন্মদিনে ওকে সবাই আশীর্বাদ করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে, ততদিন ভালো থাকবেন।